শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো, তোমাদের একটি মেজর নয় এবং নন মেজর কোর্স হিসাবে রয়েছে ক্যালকুলাস 1, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো সেকেন্ড ইয়ারে তোমাদের তৃতীয় পত্র একটি কোর্স ক্যালকুলাস। তো এই কোর্সগুলো তোমাদের রয়েছে। এরই আলোকে আজকে তোমাদেরকে একটি ম্যাথ সলভ করে দিব। এটা হচ্ছে চ্যাপ্টার 3-এর অন্তরীকরণ চ্যাপ্টার থেকে। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে। বিশেষ করে যারা ডিগ্রিতে পড়ো, তোমাদের এটা 2020 সালে এসেছিলো, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখো, এই ম্যাথটি বলছে যে এত = 0 হলে dy/dx নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা প্রথমে করব কি, এই যে এটা যেটা দেওয়া আছে এটা ধরে আমরা সলভ করব। আমরা এখানে বলবো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই কথাটা আমরা এখানে লিখবো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অর্থাৎ বাম দিকেও করতে হবে ডান দিকেও করতে হবে। তো ডান দিকে করলে তো 0 আছে, ডান দিকে 0কে করলে তো 0 হয়, এই কারণে ওটা লেখার দরকার নেই। শুধু আমরা বাম দিকের অন্তরীকরণটা করব, ডান দিকে আমরা 0ই দেখাবো। তো দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো cos x পাওয়ার y আছে। তাহলে আমরা যেহেতু অন্তরীকরণ করতেছি x এর সাপেক্ষে, মানে হচ্ছে ddx, তাহলে এইভাবে আমরা লিখতে পারি ddx cos x পাওয়ার হচ্ছে কত y, তারপরে এখানে প্লাস লিখবা, তারপরে ddx sin y পাওয়ার হচ্ছে কত x, আর ডান দিকে কত আসে 0। তাহলে এটা একটা খেয়াল করো শিক্ষার্থী, এটা কিন্তু u⁴v এর সূত্র। u⁴v এর সূত্রটা কি? u⁴v ddx v ln u, এটা কিন্তু সূত্র। এই সূত্রটা হচ্ছে u⁴v, তারপরে কি হয় ddx v ln u, এটা হচ্ছে আমাদের u⁴v এর সূত্র। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করবো, এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো সূত্রটা কি বলছিলাম, u⁴v, এটা কি u ধরো, এটা আর ওয়াইটাকে v ধরো। তাহলে এখানে লিখে ফেলো যে u⁴v মানে cos x পাওয়ার হচ্ছে y, তারপরে কি লিখতে হবে ddx, এই যে সূত্রটা আমি লিখে রাখছি এখানে দেখো, ddx v বলতে এখানে কি বলো তো, v বলতে কিন্তু এখানে y, আর ইউ বলতে হচ্ছে এখানে cos x। তাহলে এখানে লেখো যে y ln u মানে কি, এখানে u মানে এখানে হচ্ছে cos x, তাহলে এখানে লেখো ln cos x। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। অনুরূপভাবে আমরা এটাও এইভাবেই করব। তাহলে এখানে প্রথমে আগে লিখবা u⁴v মানে কিন্তু sin y পাওয়ার হচ্ছে x, তারপরে কি লিখতে হবে শিক্ষার্থীরা, তারপরে ddx লিখতে হবে, তারপরে v ln u, v মানে এখানে x, আর ln u মানে এখানে কি sin y। আশা করি তোমরা সূত্রটি অ্যাপ্লাই করে বুঝতে পেরেছ। তো এখন দেখো এখানে আমরা যে কাজটা করব, এখানে দেখো আমাদের অপারেটর কিন্তু ddx অপারেটর, তার মানে এটা আবার u এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে, y কে u ধরতে হবে, ln cos x কে v ধরতে হবে। এখানে দেখো সেম u এর সূত্র, এটা q ধরতে হবে, x কে u ধরতে হবে, ln sin y কে v ধরতে হবে। v ধরে এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে শিক্ষার্থীরা দেখো cos x পাওয়ার y, এটা আমরা এখানে লিখে দিলাম, যেহেতু ওটা আমাদের এখন লাগছে না, আমাদের এখন লাগতেছে হচ্ছে সূত্র, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, ওয়াইটাকে আমরা লিখে দিলাম, যেহেতু ইউ শুধু ইউকে রেখে দিলাম, ভিউকে করবো মানে ln cos x কে করবো। আচ্ছা, ln x কে, এটা ln আর cos x মানে x, তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x, তাহলে এখানে 1/x বলতে 1/cos x, তারপর আবার cos x কে যখন আমরা অন্তরীকরণ করব তখন কি হবে মাইনাস সাইন x হবে, কিন্তু এটা তো তোমরা জানো, এটা হবে কিন্তু মাইনাস সাইন x। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার প্লাস দেবা, প্লাস দেওয়ার পর এবার ln cos x কে আমরা রেখে দিব, আর কাকে করব y কে করব। তাহলে y কে করলে কি হয়, y কে করলে হচ্ছে dy/dx হবে। এটা কিন্তু ধ্রুবক না, y কিন্তু চলরাশি, এই কারণে আমরা করতেছি তো x এর সাপেক্ষে, যেহেতু y চলক রাশি, এই কারণে dy/dx হবে। এখানে কিন্তু শূন্য করতে পারবো না, কনস্ট্যান্ট করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে dy/dx। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমাদের ইউভি সূত্রে অ্যাপ্লাই করাটা হয়ে গেছে এটা। এবার আমরা চলে আসি sin y টু দি পাওয়ার x, এটা আমরা রেখে দিব।
রেখে দেওয়ার পরে এখন আমরা অনুরূপভাবে ওইটা যেভাবে ডিফারেন্সিয়েশন করছি ইউভি সূত্র অ্যাপ্লাই করে এখানেও তাই করব। এক্সটাকে আমরা রেখে দিব, আর লন এক্স, এর লন এক্স তাহলে হবে কি 1/x, ঠিক না? তো এক্স বলতে এখানে 1/sin y, আবার সাইন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কস ওয়াই হবে। তাহলে এখানে আবার হচ্ছে কস ওয়াই। আচ্ছা সেক্ষেত্রে খেয়াল করো এখানে আবার কিন্তু ওয়াইকেও করতে হবে, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি। ওয়াইকে যখন করবো তখন কি হবে, dy/dx, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ডান দিকে কত, 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর তোমাদের কথা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো দেখো শিক্ষার্থীরা এখন আমরা কি করব, এই cos x পাওয়ার y দ্বারা এই সবগুলোকে গুণ করে দিব। তাহলে দেখো cos x পাওয়ার হচ্ছে y, আর এখানে কি আছে, এখানে y আছে। আর দেখো এই যে সাইন বাই কস মানে কি, ট্যান হয় না, সাইন বাই কস মানে কিন্তু ট্যান, তাহলে এখানে -10x লিখবা। কি জন্য মাইনাস, কারণ যেখানে তো মাইনাস আছে মাইনাসটা এখানে লিখে দিবা। তারপরে এখানে প্লাস দাও, প্লাস দেওয়ার পর এই যে cos x পাওয়ার y, এটা কিন্তু এর সাথেও গুণ আছে, তাহলে এখানে গুণ করে দাও cos x পাওয়ার y ln cos x dy/dx। আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এখন আমরা এখানে চলে আসি, তাহলে এটা হচ্ছে কি সাইন y পাওয়ার x কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে লেখো সাইন y পাওয়ার হচ্ছে x। আচ্ছা দেখো এখানে আচ্ছা হচ্ছে তোমার cos x, তাই না, এই যে 1/sin y হলো, সাইন ওয়াইকে যখন আবার আমরা করলাম তখন হলো কি cos y হলো, তাই না, এটা cos y হবে, cos y হলো, আবার ওয়াইকে যখন করলাম তখন dy/dx হলো। তাহলে এটা দেখো cos বাই সাইন মানে কি cot না, cos বাই সাইন মানে কিন্তু cot। আচ্ছা এটা সাইন y/x আমরা গুণ করে দিলাম। আচ্ছা তাহলে এটা এখানে লিখে দিই cot হচ্ছে না, এটা cot y হচ্ছে কিন্তু। আচ্ছা cot y হচ্ছে, এটা কিন্তু cot y হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যে অন্তরীকরণ করলাম আমাদের মনে একটু ভুল হয়েছে, এখানে দেখো এক্স কে রেখে দিলাম আর সাইনকে করলাম, লন সাইনকে করলাম, হয়ে গেল 1/sin y, আবার সাইন ওয়াইকে করলাম হলো হচ্ছে cos y, আবার ওয়াইকে করলাম dy/dx হলো। এবার প্লাস দিবা, প্লাস দিয়ে এই যে লন সাইন ওয়াইকে রেখে দিতে হবে আর এক্সকে করতে হবে, তাহলে এখানে হবে লন সাইন ওয়াই, আর এক্সে করলে হয় 1, তো ওইটা লেখার দরকার নেই। এবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে, এই যে প্লাস চিহ্ন দিবা, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো cot y হলো না, cot y হলো, আর কি থাকলো এখানে এক্সট্রা থাকলো অবশিষ্ট, তাহলে এর সাথে এক্সট্রা লিখে দাও এখানে, বা এক্সট্রা আগে লেখো, এখানে এক্সট্রা লিখে দিলাম, আগে এক্সট্রা লিখে দিলাম, ঠিক আছে, এক্সট্রা আগে লিখে দিলাম। আচ্ছা এবার এখানে প্লাস চিহ্ন দিবা। আচ্ছা প্লাস, ও এখানে আরেকটু বাকি আছে, এই যে এখানে dy/dyটা এর সাথে হবে আর কি, dy/dxটা হবে, যেহেতু এই dy/dx এর সাথে আছে। তাহলে এখানে cot y হলো, এক্সটা আগে লিখে দিলাম, তারপরে cot y হলো, আর dy/dx থাকলো। এবার প্লাস দিবা, প্লাস দেওয়ার পরে এই যে লন সাইন y এর সাথে কিন্তু সাইন y পাওয়ার x গুণ হবে, তাহলে এখানে লেখো সাইন y পাওয়ার x আর হচ্ছে কত লন সাইন y, লন সাইন y। আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো। ইকুয়াল টু দিয়ে এবার 0 লিখে দাও। তাহলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে dy/dx গুলোকে এক জায়গায় করব, আর যেগুলো dy/dx ছাড়া আছে সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এবার দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করবো, এবার আমরা dy/dx গুলোকে এক জায়গায় রেখে দিব। এই যে dy/dx আছে আর একটা dy/dx আছে, এটাকে এক জায়গায় করে আমরা dy/dxটা কমন নিয়ে ফেলি, একবারে করে ফেলি। তাহলে dy/dx আমরা এখানে কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে তাহলে আমাদের এখানে থাকতেছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে থাকে cos x পাওয়ার হচ্ছে y, তারপরে ln cos x একটা হলো, আর একটা আছে এখানে আসো এবার প্লাস সাইন y পাওয়ার হচ্ছে x, এখানে তোমার আসে কি x থাকে আর হচ্ছে cot y, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে। dy/dx যুক্ত রাশি এই দুটো ছিল, আমরা কমন নিয়ে রেখে ফেললাম। এবার ইকুয়াল টু দিব, দেওয়ার পরে এবার যেগুলো dy/dx বাদ আছে ওগুলো ডান দিকে নিয়ে যাব। তো এখানে মাইনাস আছে, তাই না, এই যে -tan x আছে, তাহলে এটা এইদিকে আসলে প্লাস হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে আমরা লিখলাম cos x পাওয়ার হচ্ছে y, তারপর y থাকে আর কি লিখতে হবে tan x, ঠিক আছে, বুঝতে পেরেছ।
আর দেখো তো dy/dx বাদে আর কোনো রাশি আছে কিনা, এই যে এই রাশিটা আছে, তো এটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু বিয়োগ হবে, এখানে বিয়োগ চিহ্ন দেবা, যেহেতু প্লাস আছে এদিকে আসলে বিয়োগ হবে। তাহলে এখানে লেখো সাইন ওয়াই পাওয়ার হচ্ছে এক্স, তারপরে লন সাইন ওয়াই। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। সেক্ষেত্রে আমাদের কিন্তু বের করতে বলছে কোশ্চেনে যে দেখো dy/dx নির্ণয় করো। তাহলে এখন আমরা dy/dxটা এখানে রেখে দিয়ে এর সাথে এটা গুণ অবস্থা আছে, এটা দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে না, এটা আমরা ভাগ করে দিব এবার, ঠিক আছে। তাহলে এখানে এবার লিখবো আমরা, দেখো আমরা এবার লিখবো অতএব দিবা, অতএব দেওয়ার পরে dy/dx লিখলাম, ইকুয়াল টু দেওয়ার পরে ডান দিকে যেটা আছে সেটা লিখে ফেলো। ডান দিকে আছে cos x পাওয়ার হচ্ছে y, তারপরে কি আছে, তারপরে cos x পাওয়ার y, cos x পাওয়ার y, আচ্ছা তারপরে দেখো y আছে না, cos x পাওয়ার y, তারপরে কি আছে এখানে y আছে, আচ্ছা তারপরে tan x, আচ্ছা tan x লিখলাম, ঠিক আছে। আচ্ছা এবার কি আছে মাইনাস না, এই যে মাইনাস সাইন ওয়াই পাওয়ার কত, পাওয়ার হচ্ছে এক্স, তারপরে কি লিখতে হবে লন সাইন ওয়াই। আশা করি এতটুকু বুঝতে পেরেছে। এবার ভাগ দিবা, ভাগ দেওয়ার এই যে dy/dx এর সাথে গুণ ছিল সেটা এবার ভাগ করে দাও। তাহলে এখানে আমরা লিখব cos x পাওয়ার হচ্ছে y লিখলাম, তারপর লিখবা লন cos x লিখলাম, লেখার পরে এবার প্লাস, তারপরে সাইন ওয়াই পাওয়ার হচ্ছে কত এক্স, আচ্ছা তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে এক্স কট ওয়াই, এই যে এক্স কট ওয়াই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই কিন্তু অ্যান্সার। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।